টরন্টো। বিশাল উঁচু উঁচু বাড়ি, আলোয় চাকচক্যে ভরা শহরের রাস্তায় হেঁটে গেলে মনে হবে বিদেশের বিলাসিতায় হারিয়ে যাই। লেক অন্টারিও ধার ধরে গড়ে ওঠা সাজানো এক শহর টরন্টো। আমরা যখন প্রথম কানাডা আসবো এই কথাটা বলি বাড়িতে, প্রথম সবাই বলেছিল কোথায় যাচ্ছিস, টরন্টোতে। মানে কানাডার শহর সবচেয়ে পরিচিত নাম হিসেবে টরন্টোই সবাই চেনে। তো যাই হোক, সবাইকে বলতাম যে ক্যালগেরি, তখন বলার পর লোকজন বলতো ক্যালগেরিটা আবার কোথায়, টরন্টো তো জানি। তো যাই হোক, তখন থেকে কথাই ছিল টরন্টো আসতেই হবে এবং দেখাতেই হবে যে কানাডার আসল ফ্লেভারটা। কানাডার সবচেয়ে বড় শহর টরন্টো, নর্থ আমেরিকার চতুর্থ বৃহত্তম শহর এটি, কানাডার সবচেয়ে ব্যস্ত শহরও বটে। ফলে এত লোক, এত বড় কাজের পরিসর যে ট্রাফিকের বড় সমস্যা এই শহরে। তাই ক্যাব নয়, পাবলিক ট্রান্সপোর্টই আপনার জন্য ভরসা। সকাল থেকে রাত অব্দি আজকে আমরা টরন্টো ঘুরেছি এবং চারদিকে কি কি দেখেছি সেগুলো এক এক করে লিস্ট করে বলবো। এবং একদিন যদি টরন্টো ট্রিপ করেন তাহলে আপনারা কি কি প্ল্যান করবেন, তার মধ্যে কি কিভাবে যাবেন সেখানে, সেই প্ল্যানগুলো আপনাদেরকে আজকে বলবো। চলুন আমার সাথে। তবে চলুন শুরু করি বাড়ি থেকে। দুগ্গা দুগ্গা বলে ট্রিপটা শুরুই করে দিতে হলে। আগের দিন যদিও বেড়াতে যাওয়ার আনন্দে ঘুম হয়নি, তবু ওই মাঝরাতে উঠে ভোর 4টায় বেরিয়ে পড়েছি ক্যাব ধরে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ক্যালগেরির পাহাড় ঠান্ডা ছেড়ে এখন আমরা যাব 24 ডিগ্রির উদ্দেশ্যে, যেখানে শহর জুড়ে চারদিকে শুধু জলরাশি। লেক অন্টারিও দিয়ে ঘেরা শহরে কবে ঠান্ডা চলে গেছে, এখন তো পুরো গরম, গরমকাল যাকে বলে। আমরা আলটিমেটলি টরন্টো এয়ারপোর্টে চলে এসেছি। এই যে আমাদের দুজন নতুন বন্ধু, এটা সে হাই, সংযুক্তা, শুভম। আমাদের পুরো ট্রিপের মধ্যে ওরা আমাদের সঙ্গে থাকবে। আর তুই এটা মুখটা দেখা। এই যে স্পাইরাল বে ট্রেনটা বেয়ে আসছে, এই ট্রেনটা ধরেই এয়ারপোর্ট থেকে আপনাকে প্রথম যাত্রা শুরু করতে হবে। এই ট্রেনটা এয়ারপোর্ট থেকেই ছাড়ে, কিন্তু টরন্টো এয়ারপোর্ট এত বড় যে এই ট্রেন স্টেশনটা কোথা থেকে শুরু হবে সেটা খুঁজতে খুঁজতে আমাদের দম বেরিয়ে গেছে পুরো। অবশেষে ট্রেন তো পেয়েছি, কিন্তু এক নতুন অভিজ্ঞতা। এটা একটা ফ্রি ট্রেন। এটা বেসিক্যালি আমাদের এই ট্রেনটা টার্মিনাল 1 থেকে 3 তে কানেক্ট করেছে। তো টরন্টো থেকে এবারে আমরা ডাউনটাউনে যাওয়ার জন্য ট্রেন ধরবো। তো সেইটা এখানে যে কোনো ট্রেন চড়ার জন্য একটা কার্ড করতে হবে আপনাকে, পেস্ট্রো কার্ড। তাতে টাকা ভরলেই যে কোনো ট্রেন চড়া যাবে। কার্ডটির দাম $4, কিন্তু আমরা তো 3 দিনের জন্য এসেছি, তারপরে এই কার্ডটার কিন্তু কোনো ইউজেস থাকবে না আমাদের। তাই আমরা অনলাইনে টিকিটটা কেটেছিলাম আপ ট্রেনের। এতে করেই ডাউনটাউন যাবো আমরা। পিছনে ফ্লাইটগুলো দেখা যাচ্ছে। এয়ারপোর্ট ছেড়ে আমরা এখন টরন্টো ডাউনটাউনের দিকে যাচ্ছি। ডাউনটাউনের স্টেশন নাম হলো ইউনিয়ন। এই ট্রেনটা নাম হলো আপ ট্রেন, যেটা ইউনিয়নের লাস্ট স্টপেজ, সেখানে নামবো এবং সেখান থেকে মোটামুটি সব ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে টরন্টো টাওয়ার, হারবার ফ্রন্ট, আর কি কি আসবে, ন্যাশনাল স্কোয়ার, সব ডন্ডা স্কোয়ার, হ্যাঁ ডন্ডা স্কোয়ার, সবই পরে ওখানে জানি। ইউনিয়ন স্টেশন নেমে তাতে কথা হচ্ছে। ইন্ডিয়ার মধ্যে ট্রেনের লাইন পাওয়া গেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কানাডায় এসে এই প্রথম ট্রেন লাইন দেখলাম প্রপার, এবং ট্রেনের আওয়াজটাও পাচ্ছি হালকা। এটা অনেকটা এসি ফার্স্ট ক্লাস বা এসি 2 টাওয়ারে বসলে যেমন আওয়াজ পাওয়া যায় সেরকম আওয়াজ পাওয়া যাচ্ছে হালকা। এটি হলো সেই ইউনিয়ন স্টেশন, মানে আমরা টরন্টো ডাউনটাউনে পৌঁছে গেছি ইতিমধ্যেই। এই ইউনিয়ন স্টেশন বিশাল বড় একটা স্টেশন। এখানে যে কোনো কিছু খুঁজে পাওয়াই খুব কঠিন। এই যে বেচারা একজনকে দেখছেন, নিজেই ফোনটাকে নিয়ে কম্পাসের মতো ঘুরে ঘুরে যাচ্ছে, গিয়ে কোনো রকম একটা কিছু খোঁজার চেষ্টা করছে যে কি করে আমরা ইউনিয়ন স্টেশন থেকে বেরোবো ডাউনটাউনের দিকে। অবশেষে পাওয়া গেছে বাইরে বেরোনোর গেট। প্রথম শহর দেখা, টরন্টো শহরকে কাছ থেকে দেখা। আর এই হোটেলটার নাম কি বল? এটা ফেয়ারমন্ট হোটেল বেসিক্যালি। দারুণ। ও হো হো, পিছনে টরন্টো টাওয়ার। এখানে টেলার্স বিল্ডিং, এটা হলো, এর মধ্যে প্রচুর অফিস রয়েছে। স্কটিয়া ব্যাংক অ্যারেনা, যেটা এখানে প্রচুর লাইভ ইভেন্ট, তারপর লাইভ আর্টের প্রচুর শো, অনেক কিছু হয়। যাই হোক, এবার আমরা সিটির দিকে যাচ্ছি এগিয়ে। মানে সিটিতেই রয়েছি মেন। অ্যাকচুয়ালি এটা হলো টরন্টো ডাউনটাউন, যেখান থেকে হাঁটতে হাঁটতে গিয়ে আমরা যাচ্ছি এখন সমুদ্রের পাড়ে। তো দেখা যাক। আমরা ডিরেক্ট গড়িয়াহাটে চলে এলাম এবং রাস্তাগুলো ভাঙা ভাঙা, পুরো সেই ফিল দিচ্ছে। দুজনে মিলে কি করছে এখানে ভগবান। সিভিক পুলিশ বাঁশি বাজিয়ে এই ট্রাফিক কন্ট্রোল করে, এটা বহুদিন বাদে দেখলাম। এই যে ছবিতে দেখা সেই হারবার ফ্রন্ট, এবং সামনে ইউনিয়ন স্টেশন থেকে জিপিএস দেখে এই 800 মিটার হাঁটলেই হারবার ফ্রন্ট পেয়ে যাবেন। ইট কাট পাথরে মোড়া শহরের মধ্যে একটুখানি প্রাণ এই লেকের ডকটি।
টরন্টো হারবার কমিশনার্স, আমি বলেছিলাম এখানে পাওয়া যায়। এই দেখ, ও মা, রাস্তাগুলো কি সুন্দর। কতদিন ধরে গরমের জায়গায় চলে এসেছি। আচ্ছা, এইখান থেকে এইসব ওয়াটার ট্যাক্সি, এই যে ওয়াটার ট্যাক্সি টু দ্য টরন্টো আইল্যান্ডস, এই যে দেখেছিস, এখান থেকে টরন্টো আইল্যান্ড যাওয়া যায়। এই যে এই সমস্ত জিনিসপত্রগুলো চড়ে আমরা জলের ই করে যাবো। আচ্ছা, আমরা ওই দিকটায় যাই একটুখানি, বুঝলি? ওখান থেকে এই যে টরন্টো টাওয়ার, আমি এক্স্যাক্টলি এই জিনিসটা দেখতে চেয়েছিলাম একসঙ্গে। এই ছবিটা তোকে বহুবার দেখিয়েছিলাম, মানে আমরা পাহাড়ের জায়গা থেকে এসে জলের সামনে দাঁড়িয়ে রয়েছি। মানে কতদিন ধরে সে আমাদের কলকাতার মতো মানে ওয়েদার, আকাশটা পরিষ্কার। এই যে তোমার ক্যালগারি ট্রেনের মতো আগে ট্রেন, এখানে এটাকে বলে টিটিসি। সারা শহর ধরে সুন্দর করে বয়ে চলে এই লাল সাদা ট্রেনগুলো। এই যে মোটামুটি শহর দিয়ে হাঁটতে গেলে প্যারিসে যেমন ভাবে আইফেল টাওয়ার দেখা যায়, আমাদের এই টরন্টোর প্রতিটা গলি দিয়েই আমাদের সিএন টাওয়ার দেখা যাচ্ছে। খুঁজতে খুঁজতে ডাউনটাউনেই পেয়ে গিয়েছি দেশি একটি দোকান। সেখানে জমিয়ে বিরিয়ানি, কোক, পরোটা, বাটার চিকেন এইসব দিয়ে পেট পূজাটা ঠিকঠাক করে সেরে নিয়ে খেতে খেতে দেখতে পেলাম এই দোতলা বাসটা ছাড়লো ওখান থেকে। এই বাসটা ছাদে করে লোকদের বসিয়ে সারা শহর ঘুরিয়ে দেখায়। তবে এই শহরে ট্রাফিকের বড্ড সমস্যা, আর ক্যাব পাওয়া লটারি পাওয়ার সমান। আমরা যাবো উডবাইন বিচ। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে অবশেষে পেলাম একটা ক্যাব। হারবার ফ্রন্ট থেকে মাত্র 7.8 কিলোমিটারের রাস্তা এই বিচটি, কিন্তু এই ট্রাফিকের সমস্যার জন্য প্রায় 1.5 ঘন্টা লেগে গেল এই বিচে পৌঁছতে। লেক অন্টারিওর ধারে সুন্দর সাজানো একটি বিচ, সবুজে ঘেরা এই পার্কের মধ্যে দিয়ে একটু হেঁটে গিয়ে সুন্দর স্বচ্ছ নীল জলরাশি, পাশেই ভলিবল খেলা হচ্ছে। আর আমরা বিচের মধ্যে দিয়ে হেঁটে গেলাম আরো সমুদ্রের কাছে। শেষে জলে পা ভিজিয়ে কি অবস্থা দেখুন। কানাডার রাস্তায় জুতো হাতে নিয়ে চলছি। এইভাবেই গাড়িতে উঠেছিলাম। ইউনিয়ন স্টেশনে জুতো ছাড়া গাড়ি থেকে নেমেছি, রাস্তায় দাঁড়িয়ে জুতো পরে তারপর ট্রেনে উঠেছি আমরা। সারাদিনের এত ধকলের পর অবশেষে এসে হোটেলে চেক ইন করল। এই শহরে কোনো হোটেল কিন্তু 3টে-4টের আগে দেয় না, কিন্তু আপনাকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে কিন্তু সকাল 11টার মধ্যে। তো কি করা যাবে, আমরা ওই জন্য ফ্লাইট থেকে নেমে ঠিক করেছিলাম ঘুরবো সারাদিন ওই ভারী লাগেজ কাঁধে নিয়ে এত ঘোরার পর আর এনার্জি থাকে? দুদণ্ড একটু শান্তিতে গল্প করে নি দাঁড়ান তো, তারপর বেরোবো আবার। যেহেতু হোটেল আমাদের এয়ারপোর্টের পাশে, তাই বারংবার ওই একই রাস্তা ধরেই ডাউনটাউনে যেতে হবে। ইউনিয়ন স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে ডাউনটাউন। বাহ, রাতের শহর তো পুরো আলাদা, এটা অন্য রূপ। সকালবেলাটা দেখে সত্যি বলছি মনে হচ্ছিল টরন্টো নয়, ইন্ডিয়াতে ফিরে গেছি। এত দেশি লোক যে দেখে মনে হচ্ছিল তাই, কিন্তু রাতের বেলা আলো জ্বলতেই রূপ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। টরন্টো টাওয়ারটাই কি সুন্দর লাগছে দেখতে। চলুন রাতের টরন্টো কেমন হয় তা আমার সঙ্গে পায়ে হেঁটে চলুন দেখি। আচ্ছা, এটা কুইন স্ট্রিট। কানাডার ওয়ান অফ দ্য পপুলার স্ট্রিট পুডিং, ঠিক আছে? এটা প্রথমে আমি ট্রাই করছি। জিনিসটা আমি জানি না, ফ্রেঞ্চ ফ্রাইজের মধ্যে বেশি চিজ বা সস ফস দিয়েছে ওটা। ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। রাখতে হবে না। বেশ অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টিও পড়তে শুরু করেছে। আর আমরা যে জায়গাটায় রয়েছি টরন্টোর, সেই জায়গাটার নাম হলো নাথান ফিলিপ স্কোয়ার। এবং এই নাথান ফিলিপ স্কোয়ারে এখানে একটা বিশেষত্ব হলো এই টরন্টো লেখাটা, এটা মোটামুটি
গুগল বা প্রিন্টারেস্ট যে কোনো জায়গাতে টরন্টোর ছবি যখন আসে তখন এই ছবিটা দেখতে পাবেন। তো এই সামনে যে জলটা দেখতে পাচ্ছেন, এগিয়ে দেখাই, এই জলটা যখন শীতকাল থাকে তখন বরফ হয়ে জমে যায় এবং এর উপর স্কেটিং চলে, ক্রিসমাসের দারুণ সাজানো হয় এবং গরমকালে এরকম ফোয়ারা এবং জল দিয়ে সাজানো থাকে এবং সামনের জায়গাটা কিন্তু একটা বেস আছে যেখানে গিয়ে লোকে ছবি তুলতে পারে। আর আরেকটা বিশেষত্ব হলো এই গ্রাউন্ডটার ওই সাইডে একটা স্পেস রয়েছে, সেখানে বিভিন্ন দেশ যা ইমিগ্রেন্টসরা এখানে রয়েছে তাদের প্রত্যেকটা দেশের জাতীয় যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেখানে ওইখানে সেলিব্রেশন হয়। তো ওই জায়গাটায়, তো এই ডাউনটাউনের মধ্যে এই জায়গাটা প্রচন্ড হ্যাপনিং এবং প্রচন্ড পপুলার এইসব কারণের জন্য প্রত্যেকটা মানুষ যারা টরন্টো বেড়াতে আসে তারা এই জায়গাটা আসবেই। এবং এটা ইউনিয়ন স্টেশন, মানে আমাদের যে ডাউনটাউনের মেইন যে ট্রেন স্টেশন সেখান থেকে মাত্র 850 মিটার হাঁটা দূরত্বে। আমরা এখন যেখানে রয়েছি সেটা হলো ডন্ডা স্কোয়ার, কানাডার মিনি নিউ ইয়র্ক বলে এটাকে। আর নিউ ইয়র্কের টাইম স্কোয়ার যেমন সেই আদলে তৈরি, এবং এইটুকু জায়গার মধ্যে হেন কোনো ব্র্যান্ড নেই যেগুলো এখানে দেখা যায় না, এই ফ্রেমটার মধ্যে দেখা যায় না। সারাদিন লোক গঙ্গম করছে এখানে। শহরের আরো একটি হ্যাপেনিং জায়গা এটি। বাট রাতের শহরটা কিন্তু দেখতে হেভি, তাই না? তো আমরা কি খাবো আজকে? আজকে আমরা খাবো ননভেজ থালি, সবার জন্য অনেক কিছু আছে, চিকেন আছে, তন্দুরি রুটি আছে, রাইস আছে, আরো অনেক কিছু আছে, এক্স্যাক্টলি আমি জানি না। তো এত রাত্রে আমরা খেতে পারবো? খেয়েছি সারাদিন, রাত্রে দুপুরবেলা বানাই। হ্যাঁ, না করে খেয়েছি, খেয়ে নেবো। আর দুজন এখানে বসে মানে ঘুরতে এসেও মোবাইল ঘাটা ছাড়া কোনো কাজ নেই। এই যে ঘড়ির কাঁটায় এখন রাত 11:10। টরন্টো শহর পুরো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। আমরা বাড়ি ফিরছি বেসিক্যালি আজকে বৃষ্টি হওয়ার কারণে এবং ট্রাফিক প্রচণ্ড ঝামেলা হয়, তার জন্য আমাদের টরন্টো আইল্যান্ড এবং সিএন টাওয়ারে ওঠা হয়ে ওঠেনি। তো কালকে আমরা নায়াগ্রা যাচ্ছি এবং তারপরের দিনকে যেটুকু ডাউনটাউন ঘুরে দেখালাম, বাকি যে ডাউনটাউনে ঘোরা বাকি আছে সেগুলো পরশু দিনকে করবো। চলুন আজকে আমাদের টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ নায়াগ্রা।